দুটো কপি নিয়ে যাবি আর একটা আইডি প্রুফ নিয়ে যাবি, ওটার একটা আচ্ছা। প্রিন্ট আউট জেরক্স নিয়ে যাবি। ওকে, তো কালকে তো আমরা এটা করলাম। আচ্ছা, সার্কুলার মোশন। আচ্ছা, কালকে পিডিএফটা আমি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আচ্ছা দেখেছি। সার্কুলার মোশন কি না, দু রকম হয়। একটা হচ্ছে দুজন দুটো দিক থেকে শুরু করলো, সেম কনসেপ্ট অ্যাজ লিনিয়ার মোশন। তার মানে সবসময় টাইম দিয়ে চিন্তা করবি, হোয়াট ইজ দ্য টাইম ফর দ্য ফার্স্ট মিটিং। যদি টোটাল সার্কামফারেন্সটা ডি হয়, ডি বাই এ প্লাস বি, রাইট? এটা লিনিয়ার মোশনেও যা, সার্কুলার মোশনেও তাই, উল্টো দিক থেকে এলে। আর ডিস্টেন্স কাভার্ড বাই এ will be time into Q1 into A, speed of A. speed of a, তার মানে a by a plus b into D. which is 1 by 1 plus b by a into d। তার মানে স্পিডের রেশিও বলা থাকলে আর টোটাল ডিস্টেন্স বলা থাকলে আমি এটা বের করে নিতে পারবো। ওকে, অথবা যদি আমার ইয়ে যদি এইটা হয়, এই ডিস্টেন্সটা যদি ডিএ হয়, তাহলে ডিএ বলা থাকলে আমি টোটাল ডিস্টেন্স বের করে নিতে পারবো, রাইট? কারেক্ট। আচ্ছা, আর আর কি হতে পারে যে দ্য রেশিও অফ ডিএ ইজ টু ডিবি, ডিবি হচ্ছে d1 into b, which is b by a plus b into d, which is 1 by a by b plus, বা এটাকে এইভাবেই রাখি, হ্যাঁ, 1 by a plus b plus 1 into d। তাহলে the ratio of dA is to dB will be the ratio of A is to B. Distance covered rate ratio is equal to distance speed ratio. Okay, এবার কি বলে দেবে যে এখানে সাপোজ এখানে মিট করেছে অ্যাট লেটস সে 10টার সময়। ওকে, এবার তারপরে বি এদিকে গেছে, এ এদিকে গেছে, বি এখানে রিচ করেছে 10:30টায়। when will A reach this? এখানে রেশিও অফ দ্য স্পিড বলা আছে এ বাই বি হচ্ছে 2:3। তো তাহলে ওই স্ট্রেট লাইনের মতো সেম ফান্ডা, তাহলে এই ডিস্টেন্সটা কভার করতে বি এর টাইম লাগবে, টাইম টেকেন বাই বি will be dA by speed of B. ডিএটা কি, ডিএটা হচ্ছে a by a plus b, তার মানে এটা হয়ে যাবে a by b by a plus b into d, right? So that means b হচ্ছে না, এটা এটা হলো। আচ্ছা, তাহলে যদি আমার তার মানে স্পিডের রেশিও হচ্ছে 2:3, টাইমের রেশিওটা ঠিক উল্টো হবে, রাইট? তো সাপোজ they had started from here at 9 am, এখানে মিট করতে 10 am, তার মানে the time taken by A to cover this distance is 1 hour, right? The time taken by A is 1 hour, তাহলে time taken by B will be their speed বেশি, 1.5 hour. না,
0.5 বি এর স্পিড বেশি, তাহলে হ্যাঁ টাইম টাইম কম লাগে, 0.3 মানে 2/3 hour into 60, which is 40 minutes, right? Right? তাহলে একটা কেস হতে পারে যে স্টার্টিং টাইমটা বলে দিল, এবার বললো যে এটা বলবে না, স্টার্টিং টাইমটা বলে দিল আর দুজনের রেশিওটা বলে দিল, স্পিডের রেশিওটা বলে দিল, আর কখন মিট করেছে সেটা বলে দিল, আর বললো যে কখন when will be reach the point back. তাহলে ওখানে ওখানে ক্যালকুলেশনটা মানে এত ক্যালকুলেশন করার দরকার নেই, ওখানে জাস্ট স্পিডের রেশিওটা হচ্ছে 2:3, তার মানে যে ডিস্টেন্সটা এ কভার করছে ইন 1 hour, সেই ডিস্টেন্সটা বি উইল কভার ইন লেস টাইম বিকজ দ্য স্পিড অফ বি ইজ মোর, 2/3 of 60, which is 40 minutes. ওকে, আচ্ছা নেক্সট কি দিতে পারে, যে এটা বললো না, স্টার্টিং টাইমটা বললো না, কিন্তু এটা বলে দিল যে স্যার নেক্সট একটু পরের একটা ছবি এঁকে করে দেবেন, এটা তাহলে পিডিএফটা রয়ে যেত। স্যার আরেকটা ডায়াগ্রামে করে দেবেন, ওই পরের যে ফর্মটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 9 AM স্টার্ট, আর মিট করছে at 10 AM, ওকে, আর স্পিডের রেশিও বলা আছে 2:3, তার মানে এখানে ক্যালকুলেশনটা সিম্পল, A takes 1 hour to reach this point, তাহলে to cover the same distance B will take 2/3 hour, so straight 2/3 into 60, 40 minutes, তার মানে যদি B এখানে মানে এখান থেকে এখানে B পৌঁছবে at 10:40, ওকে ওকে। হ্যাঁ স্যার। নেক্সট কি দেবে না, স্টার্টিং পয়েন্ট এ বি এখানে মিট করছে at 10 AM, এবার বলে দিচ্ছে a by b is 2/3, আর a reaches p at 10:30, when will b reach p? Okay? তাহলে এখানে কি হবে, ফার্স্ট মিটিং হচ্ছে 10 AM, দেন স্যার এখানে একবার বলুন। এখানে কি হবে, এখানে এই ডিস্টেন্সটা তো this is the distance covered by a, আর এইটা হচ্ছে ডিস্টেন্স covered by b ফার্স্ট মিটিং এর সময়, right? Correct? Now a is covering db in 30 minutes, right? A covers db in 30 minutes, right? তাহলে b covers db in 2/3 of 30 minutes, which is 20 minutes, correct? So that means যদি এখানে 10 AM এ মিট করে তাহলে they started at 20 minutes before that, তার মানে হচ্ছে 9:40, right? বাট যদি 9:40 তে স্টার্ট করে তার মানে এর পুরোটা কমপ্লিট করতে লাগছে from 9:40 to 10:30, তার মানে to cover the entire distance A covers one round in 81 or 50 minutes, 9:40 to 10:30, okay?
তাহলে B will cover one round in 2/3 of 50, which is 33.3 minutes. Right? So 33.3 minutes মানে 940 আর তার সঙ্গে 33 হচ্ছে 10 10 10 13.3. তাহলে B reaches the point back at 10 13.3. 13.3 minutes past 10. Clear? হ্যাঁ স্যার। এটা ফর্মুলা দিয়ে করার কোনো দরকার নেই, এটা বেসিক্যালি ওই স্পিডের লজিকটা দিয়ে করাটা অনেক ইজিয়ার। রাইট? লজিকটা কি, এ যে ডিস্টেন্সটা কভার করছে ইন টাইম টি, বি সেই ডিস্টেন্সটা কভার করবে ইন 2/3 অফ টি। রাইট? হ্যাঁ স্যার। যেহেতু বি এর স্পিড বেশি, so that means if A covers dv in 30 minutes, তো তাহলে B বেসিক্যালি will এটা cover স্টার্টিং পয়েন্টের পরে ফার্স্ট মিট করেছে 10 mm এ, তারপরে দেন বি এখানে মিটিং শুধু পয়েন্টের কাছে। শুধু এই দুটো ডেটা পয়েন্ট দেওয়া আছে, 10 am দেওয়া আছে, 10:30 হচ্ছে যখন এ রিচ ব্যাক করছে, আর এইটা দেওয়া আছে। এই দুটো টাইম বলা আছে আর স্পিডের রেশিওটা বলা আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে when will B reach P again? তো এখানে লজিকটা দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হবে, 1-2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। A covers this distance in 30 minutes, তাহলে B ওই ডিস্টেন্সটা কভার করবে 2/3 of 30 মানে 20 minutes, অর্থাৎ they started at 940। তার মানে 940 তে যদি স্টার্ট করে থাকে তাহলে A একটা রাউন্ড কমপ্লিট করছে ইন 50 মিনিটস, তাহলে B একটা রাউন্ড কতক্ষণে কমপ্লিট করবে? 2/3 of 50, রাইট, which is 33.3। তার মানে 940 plus 33.3 will be 10 am and 13 minutes, 13.3 minutes past 10. Clear? হ্যাঁ স্যার। Okay. So next টাইপ যেটা দেয় সেটা হচ্ছে যে B A B, এবার ওদের রেশিও অফ স্পিড বলা থাকবে। দুভাবে দিতে পারে এটা, আইদার ফার্স্ট মিটিং পয়েন্টটা বলে দেবে, মানে ধর ফার্স্ট মিটিং পয়েন্টটা এখানে, এটা হচ্ছে M1, তো এই রেশিওটা বলে দেবে, এই ডিস্টেন্সটা টু দ্য আদার ডিস্টেন্স, আইদার এই রেশিওটা বলে দেবে অথবা স্পিডের রেশিওটা বলে দেবে। মানে এই রেশিওটা দেওয়া থাকলে দ্যাট ইজ ইকুয়াল টু স্পিড রেশিও। তো এটা হচ্ছে BA ফার্স্ট মিটিং এর জন্য, DB, তো DA by DB will be speed of A by speed of B, বি। অথবা এটা এইভাবেও দিতে পারে DA by B minus DA, টোটাল সার্কামফারেন্সটা বলে দিবে আর ওই এটা বলে দিবে। মানে এটা অনেক ভাবে দিতে পারে, টোটাল সার্কামফারেন্স বলে দিতে পারে, বা এটাকে এইভাবেও দিতে পারে। তার থেকে আমি এটাকে লিখতে পারি, ওপর নিচে যদি আমি ক্যাপিটাল দিয়ে ডিভাইড করি, তাহলে DA by D by 1 minus DA by, আমাকে ডিফারেন্ট ফর্মে দিতে পারে, আইদার আমাকে DA by DB টা বলে দেবে, অথবা আমাকে DA by ক্যাপিটাল D টা বলে দেবে, অথবা DB by ক্যাপিটাল D টা বলে দেবে, যে কোনো একটা বলে দেবে। আর যে কোনো যেটাই বলুক না কেন সেটা থেকে আমার এই সুবি চলে আসে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে এটাকে এইভাবেও দিতে পারে, DA মানে হচ্ছে D minus DB by DB, তার মানে ওপর নিচে
ক্যাপিটাল দিয়ে ডিভাইড করলে 1 মাইনাস ডিবি বাই ডি বাই ডিবি বাই ডি। তার মানে ডিবি বাই ডি বলে দিতে পারে, অথবা ডিএ বাই ডিবি ডাইরেক্টলি বলে দিতে পারে, অথবা ডিএ বাই ডি বলে দিতে পারে। তিনটের যে কোনো একটা রেশিও দিয়ে দিলে আমি এ বাই বি বের করে নেব। হ্যাঁ স্যার। এবার বলবে যে এবার কোয়েশ্চেনটা অনেক ভাবে করতে পারে যে একটা বলতে পারে where will be the second meeting, সেকেন্ড মিটিংটা কোথায় হবে? তাহলে মিটিং পার করতে গেলে আমি টাইমের উপর চলে যাব। তো টাইম টেকেন ফর দ্য সেকেন্ড মিটিং ফ্রম দ্য ফার্স্ট উইল বি দ্য টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই এ প্লাস বি। কারণ এখানের পরে ধর এ এদিকে যাচ্ছে, বি ওদিকে যাচ্ছে, আবার ধর এখানে এসে মিট করলো, তার মানে এ এখান থেকে ঘুরে এখানে এসছে, বি সরি এ এখান থেকে এখানে এসছে, বি এখান থেকে ঘুরে এখানে এসছে, দুজন মিলে ডি কভার করছে। সার্কুলারের সঙ্গে লিনিয়ারের ডিফারেন্সটা হচ্ছে, লিনিয়ারে যখন ইয়ে হচ্ছে মিটিং হচ্ছে, তখন ফার্স্ট মিটিংটার পরে যদি উল্টো ডিরেকশনে থাকে, ফার্স্ট মিটিংটার পরে এভরি মিটিং এর জন্য টোটাল ডিস্টেন্স কাভার্ড উইল বি 2d। আর এখানে সার্কুলার হলে ফর এভরি মিটিং দ্য টোটাল ডিস্টেন্স কাভার্ড উইল বি d, রাইট? সো তার মানে t2 will the time taken for the second meeting will be d by a plus b। তাহলে the distance covered যে কোনো একজনেরটা ধরি, dA2 will be the time into speed of a into t2 মানে হচ্ছে a by a plus b into d into d, right? তো তাহলে এইটা হচ্ছে dA2, right? তাহলে to find out the distance of m2 from the starting point for a, that will be dA plus dA2, which will be dA will be same thing, a by a plus b into d, right? This will also be a by a plus b into d. Eta will also be a by a plus b into d. So this will be 2ad by a plus b, correct? হ্যাঁ স্যার। 2ad by a plus b. Or this dA plus d2 is nothing but d minus a distance, which is না এটাকে dA1 plus dA2 হচ্ছে 2d by a plus b। এবার আমাকে এটাকে ইকুয়েট করতে হবে উইথ x and y। সো এবার এটাকে যদি আমি x plus y ধরি, so x plus y is 2ad by a plus b, right? এবার আমার a by b বলা আছে, বা এই দুটো যে কোনো একটা বলা আছে, আমরা a by b পেয়ে যাবো। তো x plus y is 2d by 1 plus b by a, right? হ্যাঁ স্যার। তাহলে আমার সার্কামফারেন্স বলা থাকলে আর স্পিডের রেশিও বলা থাকলে, I can find out the second
Second meeting meeting. point and the first meeting point. Okay, right? হ্যাঁ স্যার। তাহলে now the question is, এবার যদি জিজ্ঞেস করে যে when will they meet at P next? This is the next question. স্টার্ট করলো P থেকে, এবার মিট করতে করতে যাচ্ছে, তাহলে P তে আবার কখন মিট করবে? স্যার ফার্স্ট মিটিং এর পরেই মিট করবে। না না, এবার একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়ে দেখা যাক, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। Let D be equal to 400 meters. A by B is 2:3. Right? হ্যাঁ স্যার। So that means when A completes 2 rounds, B will complete, when B is speed beshi, তার মানে when B completes 2 rounds, A will complete 3 rounds. Correct? হ্যাঁ স্যার। So what is the time that এবার যে কোনো একটা ধরে আমি ক্যালকুলেট করব, এখান থেকে আমি লিখবো A completes when A completes 3 rounds, B completes 2 rounds. তার মানে আমি যে কোনো একটাকে ধরে ক্যালকুলেট করবো, যে এটাকে ধরে ক্যালকুলেট করি, তাহলে টাইম টেকেন ফর A to complete 3 rounds is 3D by A. This is the time taken by A to complete 3 rounds. Right? হ্যাঁ। So that would be equal to D বলা আছে, AB রেশিও বলা আছে, আর বলা থাকবে so টাইম টেকেন, টাইম বার করতে গেলে আমাকে আইদার A or B স্পিডটা দরকার। টাইম টেকেন বাই স্যার ডিসটেন্স রেশিও দিয়ে বেরোবে। time, Distance time taken by B to complete 2 rounds will be, oh no, input. এর স্পিড তো কম, তাহলে A will complete 2 rounds when B completes 3 rounds. স্পিড তো এর বেশি, B এর বেশি, so that means the time taken for A to complete 2 rounds will be 2D by A. Time taken for B to complete 3 rounds will be 3D by B. Right? হ্যাঁ স্যার। So either এখানে either A বলে দেবে or B বলে দেবে, এই A by B টা বলে দেবে, তার সঙ্গে either যে কোনো একটা স্পিড বলে দেবে, right? So that means they will meet again after time TA2 or TB3 দুটোই সেম, 2D by A আর 3D by B. Clear? হ্যাঁ স্যার। Okay. আর কি জিজ্ঞেস করতে পারে যে how many times do they meet before they meet at the same point, starting point again? Right? Right? তাহলে how many times will they meet before meeting at the starting point again? Right? তাহলে meeting at the starting point মানে time will be 2D by A
This would be the time taken for the next meeting at the starting point, right? Correct? Sir. Correct? Or the time taken for every meeting for the first meeting was d by a by sorry, d by a plus b was the time taken to meet for the first time. D by a plus b will be the time taken to meet for the second time, and so on. So for every meeting, the time taken is d by a plus b. For every meeting, time taken, let's say d by a plus b, right? Sir. So the number of times, number of meetings will be TA2 by this. So 2d by a by d by a plus b, which is 2 into a plus b by a, which is 2 into 1 plus b by a. Here, Yes, sir. যদি এই কোয়েশ্চেনটা দেয় তাহলে শুধু রেশিওটা বলে দেবে, আর কিছু বলবে না। কিন্তু যদি আগেরটা দেয় যে মিটিংটা নেক্সট মিটিং এর আগে কতক্ষণ টাইম লাগবে ফর দ্য নেক্সট মিটিং অ্যাট দ্য পয়েন্ট পি, তখন ওই ডিস্টেন্স আর যে কোনো একটা স্পিড বলে দেবে। আর যদি এটা দেয় শুধু ওই রেশিওটা বলে দেবে, নাম্বার অফ মিটিংস at the same at the starting point, sorry, number of meetings before they meet at the starting point again. এটা হচ্ছে 2 into 1 plus d by a. Sir. Right? Actually এটাকে জেনারেলাইজ করে দিই। এখানে আমি নিয়েছি। তো when TA2 যদি 250 বলা থাকে তাহলে TA2 2d by a, যদি আমার এটা বলা না থাকে তাহলে এই 2d যদি রেশিওটা হয় তাহলে the time taken, so a will complete a rounds, so a into b by, so যদি আমার রেশিওটা বলা না থাকে তাহলে এটা দাঁড়াবে, যদি আমার এটা বলা না থাকে তাহলে কি দাঁড়াচ্ছে, when a completes a rounds, b completes b round, right? So let us let them meet at the point again when a has completed a rounds and b has completed b round. So the time taken to complete a rounds by a is a into d is the total distance, number of rounds into one round, divided by the speed of a. Correct? Which is nothing but d. Okay? কিন্তু এটা মনে রাখতে হবে d is in meters, time will be in either hours or seconds or minutes. Magnitude দুটো same. Okay? Similarly, TB will be d. Right? Yes, sir. তাহলে the time taken before the meet is d, and for every meeting this is this. তাহলে the number of meetings will be d by
d by a plus b, which is a plus b. Clear? Simply a plus b. তার মানে যদি a by b equal to 2 by 3 থাকে তাহলে number of meetings will be 5. Right? কেন যদি 2 by 3 থাকে a is to b হচ্ছে 2 is to 3. তার মানে when a covers two parts, b covers 3 parts. তার মানে first meeting হবে কোথায়? This will be 2 parts, 2/5, and this will be 3/5. Right? Second meeting কোথায় হবে? এখানে, where this will be 2/5. তার মানে এটা হবে 1/5. Right? Next meeting কোথায় হবে? 1/5 plus 1/5 এখানে হবে m3. এটা হবে 1/5, এটা হবে 4/5. Right? Next meeting 1/5 মানে আরো 2/5 মানে 3/5. এখানে তার মানে এটা হবে 2/5, তার মানে 1/5 আর 2/5 3/5, এদিকটা 2/5. Last meetingটা হবে এখানে. So this is m4 and then again back to m5. Clear? এই কনসেপ্টটা যদি জানা থাকে তাহলে এই কোয়েশ্চেনটা দিলে কোনো ক্যালকুলেশন নেই, a by b রেশিও দিয়ে দেবে, আর কিচ্ছু দেবে না. Question is how many times will they meet before they meet at the starting point again? A by b রেশিও দেওয়া আছে 2 by 3. Answer is 5. Three by 4 দিলে 7. 7. এটা বুঝতেই হয়ে গেল. ওকে, নেক্সট টাইপ হচ্ছে এ বি, তো এদিকে হলো. নেক্সট টাইপ হচ্ছে সেম ডাইরেকশন. এ বি ইন দ্য সেম ডিরেকশন. Speed of A is greater than speed of B. তাহলে where will they meet first? T by A minus B. Sorry, D by A minus B. D by A minus B. Suppose this is the first meeting point. তো ফার্স্ট মিটিং হতে গেলে যেহেতু এর স্পিড ইজ গ্রেটার দ্যান বি, তাহলে এ কে একটা রাউন্ড ঘুরে আসতে হবে. তাহলে এই ডিস্টেন্সটা যদি d1 হয় তাহলে d1 by b will be equal to d plus d1 by a. হ্যাঁ. Correct? A by equals to D by D1 plus 1. তাহলে a by b will be d plus d1 by d1, which is 1 plus D by D. d by d D by D.
by d1 by t. তাহলে এখানে বলে দেবে হচ্ছে the ratio of the speed. তো ওখান থেকে এখান থেকে এইটা বলা থাকবে, এটা বলা থাকবে, বার করতে হবে d1 by d. Clear? হ্যাঁ স্যার। So d1 by d বার করা মানে you know the ratio of the distance d1 with respect to the length of the circumference. এবার যদি circumference বলা থাকে তাহলে d1 ডাইরেক্ট বেরিয়ে যাবে। ওকে? হ্যাঁ স্যার। ওকে। আবার একই কোয়েশ্চেন, when will they meet at the starting point again? থার্ড মিট না স্যার, মিট এট, আচ্ছা মিট এট দ্য স্টার্টিং পয়েন্ট, একটা সাইকেল আছে। তাহলে রেশিও অফ স্পিড হচ্ছে a by b। এটার মানে হচ্ছে when a completes a rounds, b completes b rounds, correct? হ্যাঁ স্যার। So a is greater than b, তার মানে for a to complete a rounds, time taken by a will be a rounds, তার মানে a into d by a, which is d. Similarly, time taken by b will be b into d by b, which is d, right? So that means এখানে বলে দেবে টোটাল circumference ডিস্টেন্সটা বলে দেবে। So the time taken to meet at the same point again will be just that number of seconds per minute, right? Yes, এটা খালি মাথায় রাখতে হবে, if d is in meters per second, তাহলে speed will be in time will be in seconds. আর if d is in kilometer per hour, তাহলে time will be in hours. Yes? হ্যাঁ স্যার। Now, number of meetings before they meet at the starting point again. আচ্ছা, এখানে একটা example. So let d be equal to 400 meters, right? তাহলে they will meet again in 400 seconds, right? Which would be 400 by 60. That will be 20 by 3. That is what হচ্ছে? ওই 6.33 মতন। 6.3. সরি সরি, হ্যাঁ হ্যাঁ 6.3 seconds. Right? স্যার 6.6 আই গেস, ভুল বললাম। 20 by 3 তো। Right? So when will the meet at the starting point again? এই পার্টটা একটু আরেকবার বলবেন, আমি ফেজ আউট হয়ে গেছি। Okay. So the ratio of the speed
ধরা যাক 2/3, right? হ্যাঁ তার মানে when A completes 2 rounds, B completes 3 রাউন্ড so the time সাকসেস taken for A to complete 2 rounds will be 2 into D by 2 or by the speed of A. এই 2টা কি 2টা হচ্ছে এই নাম্বার রেশিওটা। আরো স্পেসিফিক্যালি A is 40 কিলোমিটার per hour, B is 60 কিলোমিটার per hour. হ্যাঁ স্যার ওটা ঠিক আছে, আমি বলছি এইখানে টিএ তে যে 2টা মাল্টিপ্লাই করছে এটা কি নাম্বার অফ রাউন্ডটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম number of ঠিক আছে। rounds, total distance, number of rounds into distance divided by speed of it. তো আমি যদি এইটা ধরে এক্সাক্ট ক্যালকুলেট করি তাহলে দিস ইজ 2 into D by 40, হুম, রাইট? হ্যাঁ। আর TB হচ্ছে 3 into D by 60. বাই So this is D by 20, this is also D by 20, 20 correct? হুম Okay. এবার ধরা যাক D is 2 কিলোমিটার, তাহলে this will be 1/10 hour. This will also be 1/10 hour, right? হ্যাঁ স্যার Which is 6 minutes, correct? হ্যাঁ স্যার এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে আমি যদি এটাকে জেনারেলাইজ করি তাহলে টাইম টেকেন বাই A will be A into D by A, where A is the actual speed আর এটা হচ্ছে রেশিও অফ দ্য স্পিড। হ্যাঁ স্যার So so that means this is what is the time. তাহলে এখানে কি কি বলা থাকবে যদি আমার টাইমটা বের করতে দেয়? আমার আমার এটা হচ্ছে 2 into D by, এই রেশিওটা বলা আছে, এর সঙ্গে আমাকে বলা থাকবে the total distance or the speed of any one of them. Right? হ্যাঁ স্যার Total distance or speed of any one of them আর রেশিও, এই তিনটে বলা থাকে। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার অফ মিটিংস before meeting at the starting point again. So এখানে কি হচ্ছে, এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে সেম ডিরেকশন মোশন হলে আমার ফার্স্ট মিটিংটা যখন হচ্ছে তখন A covers D plus D1 আর B covers D1. তাহলে A by B will be D plus D1 by D1, which will be 1 plus D1 by D by D1 by D. Right? হুম আর একটু সোজা করেও লেখা যায়, this is equal to D by D1 plus 1. তাহলে আমার D by D1 বা D1 by D রেশিওটা দেওয়া থাকলে I know the
সরি, এই স্পিডের রেশিওটা দেওয়া থাকলে আই ক্যান ফাইন্ড আউট ডি বাই ডি ওয়ান, রাইট? এবার সেকেন্ড মিটিংটা যখন হবে, সাপোজ দিস ইজ দ্য সেকেন্ড মিটিং পয়েন্ট, তখন আবার B will cover this distance D2 আর A will cover A কতটা কভার করবে? ওই ডিসটেন্সটা প্রায় এটা। A কভার করবে, A এখানে মিট করেছিল, তাহলে ঘুরে আবার এখানে আসবে প্লাস দিস ডিস্টেন্স। সো A will cover D plus D2, B will cover D2, right? হ্যাঁ স্যার। So A by B will be D plus D2 by D2, which will be D by D2 plus 1. So that means D1 has to be equal to D2, right? So তার মানে হ্যাঁ স্যার। let this be equal to D, this is also equal to D, এইভাবে চলতে থাকবে, correct? হ্যাঁ স্যার। So now the time taken between two successive meetings, time taken between two successive meetings is the total distance divided by the total time, right? Right? হ্যাঁ স্যার। So the distance covered by both of them is D plus D2 minus D2, right? The net distance covered by both of them is D, right? Divided by A minus B, correct? হ্যাঁ স্যার। So that means the time taken by time taken to meet again at T will be A into D by A, right? হ্যাঁ স্যার। That means that number of meetings D by D by A minus B should be A minus B. Okay? এবার এটাকে ভ্যালু ধরে করা যায়। So let A is to B be 3:1, right? So that means the first meeting will be at this point. Total distance is 1/4, right? So this would be M1. So এখানে B is covering only 1/4. B is covering 1/4. A is covering 5/4, right? The second meeting at this point, when B covers half, A covers একটা রাউন্ড, দুটো রাউন্ড, তারপরে হাফ, তার মানে 2.5, তার মানে 9/2.5, 5/2,
এবার হ্যাঁ স্যার। মিটিং হচ্ছে এখানে B covers 3/4, A covers 3 rounds plus 3/4, so 3 and 3/4. তারপরে this will be M4 when B covers 1 and A covers C plus 1. No, sorry. A covers 5, 4 plus 1. Right? Yes, sir. So that means the number of meetings will be 1, 2, 3, 4. 8 plus হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ স্যার। না না, আমি ভাবলাম আমার কোনো প্রবলেম হলো নাকি হয়তো। না না, A minus B হবে না, তো A plus B হবে। A plus B কেন হবে? by B plus by B2 plus 1. I'm taking meetings হচ্ছে distance by B. Time taken between two successive meetings will be the time that B takes to move from one point to another. So this will be B by B. B by B, and this is B by A. So this will be B by B times A into B by A by B by B. That will be A into B by A by B হচ্ছে the actual speed, যেটা হচ্ছে actual. So that means this is equal to A into by A to D by T.
B by D is B by D is A by B minus 1. So A to B by A. A by A by minus. So is 1 হলে B হচ্ছে 1 into A by B হচ্ছে 3 minus 1. By by and the it open at T into by 4 by 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 on 4 Thank you.
One. One. D by 1, say D by 3, 4. Three, 5 by 4. By 2, 5, 1 plus 1. 3, 1. Okay, 3 is to 1. And then A completes but 1. It completes 6. So first জিনিসটা হবে এখানে this will be M1. When B completes 2 parts,
B completes half, A completes 3 times 3 by 2. Second meeting টা হবে এখানে। B completes 1, when B completes 1, A completes the number A minus. হ্যাঁ ঠিকই আছে। It will be A minus B. Number of meetings will be A minus B. এখানে কি হচ্ছে, when A completes three parts, B completes 1 part. তার মানে when B is here, A will be here. This is 1 part, this is 3 parts. তার মানে when B is here, তাহলে A will come here. তার মানে ফার্স্ট মিটিংটা এখানে হবে, নট এখানে। সেই ভুল করেছি। So that means the first meeting will be here when B completes half, A completes 3 by 2. So for the first meeting, the difference of rounds between A and B will be 1. So 3 is to 1, তার মানে A minus B rounds will be equal to 1. So that means when B covers half, A will cover 3 by 2. So the difference will be 1. Second meeting, the difference will be 2. When B covers 1, A covers 3. So that means the second meeting will take place here. So the number of meetings between the first and the next meeting will be 3 minus 1, which is 2. So it will be A minus B. আগেরটা যেরকম ছিল A plus B, this will be A minus B. Okay, clear? আচ্ছা ওকে, তো তাহলে আজকে এই পর্যন্তই। কালকে আবার কালকে মঙ্গলবার, সরি কালকে সোমবার, তো কালকে কি সকালে রাখবো না বিকেলে? স্যার কোনো প্রবলেম নেই। কাল কলেজ আছে? না তাহলে একটা কাজ করি, তাহলে এটাকে সকালেই করে দিই, 9 to 10। অসুবিধা নেই স্যার। 11টা কালকে আমার একটু বেরোতে হবে আসলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাহলে আমি বিকেলে করতে পারি। না স্যার সকালেই থাকবে, বিকেলে আড্ডা মারতে। ঠিক আছে, তাহলে সকাল 9 to 10। ঠিক আছে, আর তো 1 সপ্তাহ ব্যাস। ঠিক আছে, তো আজকে তাহলে পেপারটা দিয়ে আমাকে স্কোরটা বলিস। ঠিক আছে, কালকে যা বললাম তুই দে, ভিআরসিটা বিশেষ করে। কিন্তু উঠবে কিন্তু আরো উঠবে। ওকে, বাই স্যার। বাই।